বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল শোন আমার বউ মানে তোর ভাবি তো কান দিছে তারা থামাতে পারতেছি রে তোর কাছে তো প্রতিজ্ঞা করেছে এজন্য আমার নামটা কষছে না আয় বোন এই যা 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 নাম কয়ে যা আয় বোন আয় তোর পায়ে পড়ে আয় আমার নামটা একটু কর আয় কতদিন নামটা একটু কর আয় একটু কবন্ডি কর এটা কোনো কথা হলো আপা এই অশিক্ষিত মূর্খ জাতি কবে যে শিক্ষার মর্যাদাটা দেবে না কব কিন্তু মানে এই তুমি কেউ কবে না তো আরে কারো খবর আছে কথা তুই করলাম না ফরমান ভাই ওরে খোদা রে ওরে আল্লাহ রে এ আমরা কি হয়েছে শিক্ষুর বাড়তেছে কিসের জন্য হ্যাঁ কি হয়েছে কি কি ওটা বাটপার একটা টাউন ও বলে বহুত লোক ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে ওরে আল্লাহ রে ওরে আমি নাই রে কথা হলো কোনো তোমারও যাওয়া উচিত হয়নি কি করব ফ্যার ফ্যার করতেছিল হ্যাঁ পড়তে বসো এমনি পড়ার মনোযোগ নেই আই সে হেনে আজারে কামে আজারে গীত গাওয়া শুরু করেছে তার বউ কি করছে সে কন্ট্রোল করতে পারে না তার বউর প্রতি পাওয়ার নেই বাদ দেব পড়া না আমার মেজাজ গরম হয়ে গিয়েছে তাহলে তো ভালোই হয় যত সব আমি আর পড়ব না পড়া শেষ ভাই আমরা কি এখানে বসে বসে খাবো আর সারাদিন বক বক করবো? আরে তাছাড়া তো তোর আর আমার কোনো কাজ দেখছি না তা বক করে পালিয়ে আমি না একটু মাতবাড়ি টাতবাড়ি করতে পারবা না বক করে পালি না হয় এই আমার পেটের মধ্যে যে প্যাঁচ ট্যাচ আছে এই প্যাঁচ মেরে বক করে ধরা যাবে না বক করে আমার প্যাঁচের কাছে নস্যি বক করে আমার কাছে টাকা নেওয়ার কথা স্বীকার না করে কোনো মতেই পার পাবে না তোমার পেটের মধ্যে তো অনেক জিলাপির পেস তা আমাদের কোনো অসুবিধা হবে না। এই দেখ এই জিলেপির প্যাঁচ বলে এই কথাটা বাজে অর্থে ব্যবহার করিস না বুঝেছিস আমি প্যাঁচ মারি কিসের জন্যে এই জনগণের জন্য তোকের জন্য এই সব জনগণের যাতে উপকার হয় সেই জন্যই তো আমি প্যাঁচটা ব্যবহার করি এই যে আপনি বলেছিলেন না এই যে প্যান্ট আর একটা সুন্দর চকচকে জামা পরতে এই পান বেচা মানুষের মতো এরকম ঝালুম ঝুলুম পড়েছেন কিসের জন্য ও খোদা এই পান বেচা মানুষ এই জামা পাবে কোন জায়গায় হ্যাঁ এই যে দেখেন না কি সুন্দর শীত একেবারে জাপানি না 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 থাইটোরে শোনেন আমাদের টিয়নো সাহেব উনি আমার জামা এরকম ধরে বলেছে ওরে খোদা বজা ভাই আপনার জামার সিটটা তো খুব ভালো আসলে যে আমাদের কালিয়া বাজারের অমলা বস্ত্রালয়ের যে সোনা ঘোষ ওহ উনি আমারে খুঁজে পেতে এইরকম সিটগুলো বাইর করে দেয় খুব পছন্দ করে তো উনিও মানুষটা যে কি ভালো কোনো রকমের 2 নম্বরই নাই আর আমাদের সুফিয়ান দর্জি কি সুন্দর করে যে কাপড় কাটে কি মন লাগায় আধা ঘন্টা ধরে তো শুধু মাপই নেয় বুঝতে পারিছি হঠাৎ করে আপনি কি বুঝতে পারিছেন কাঠামোতে সমস্যা কাঠামোতে যতই মাপ নিক আর যতই সুন্দর সিট দিক বেঢক তো দেখাবে না না ওই যে আমাদের এই যে পিয়নো সাহেব কিন্তু
টিএনও সাহেব কি বলিছে? বলিছে আপনার বডিখান খুব সুন্দর, তাই না? হু হু বান্দর কনেকার। টিএনও সাহেবের তো খায় দেয় কাজ নেই, বলে বেড়াবে আপনার বডি ভালো, আপনার সিট ভালো, আপনার জামা ভালো, বলার আর সময় পায় না। না শোনেন, এই যে মেম্বার আর চেয়ারম্যান, এদের আমি দুই চোখে দেখতে পারি না কিসের জন্য জানেন? যখন তখন পাবলিকের সামনে ফোনটা ধরে বলে খাড়া, এই তোর একটু খাড়া, আমি একটু বসের লগে কথা বলে নিই। বসের সাথে কি কথা? বস এইটা বলেছে, বস ওইটা বলেছে, বস এটা বলেছে ভালো, তাহলে পরে এটা বলে ভালো। এই সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, টিএনও সাহেব বলিছে যে আপনার সিট ভালো? এই যে এই, আমি তো যোগ করেছি। ওহো, আমি তো একবার ঘামায় গেছিলাম। আসলে আপনার চোখের দাঁত ভীষণ ভয়ঙ্কর, এমন ভাবে কাটে যে বুকের ভিতরে রক্ত এখন লাল হয়ে যায়। ও আল্লাহ, এ তো যোগ মানে কৌতুক করা, তাও বোঝে না। কোন বলদ রে! আমি সার্টিফিকেট ছাড়া মানুষ হলেও এতটুকু বুঝতে পারতেছি, আর এই বলদটা কিছু বুঝতেছে না। এই এই তোরে কি করতে আনিস এই গ্রামে? তোরে কি করতে আনিস? টাকা উদ্ধার করার জন্য শুয়ে রইছিস কেন? হ্যাঁ বাইরে বক করে তো খুঁজে পাইতাছি না। আর আপনারা তো এই গ্রামে আইছেন, আমি তো এই অলসপুর গ্রামের কোনো রাস্তাঘাটই চিনি না। এই 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 রাস্তাঘাট চিনিসটা বলে কি চিনতে হবে না? কোন রাস্তা কোন দিক গেছে চিনতে হবে না? ঘুরে ঘুরে আমাদের সঙ্গে না থেকে শুয়ে রইছিস আর মেয়ে মানুষের সঙ্গে গল্প করিস তুই। আমি খেয়াল করি না? হ্যাঁ, আমি কিন্তু সব খেয়াল করতেছি। তুই কিন্তু কাজে মন নেই, বুঝছিস? তোর শুধু এদিক ওদিক মন। ঘটনা কি ঘটলো? সর্বনাশ বাবারে! হ্যাঁ, ব্যাগ কনে গেল রে? আমার ব্যাগটা কনে গেল? আমার ব্যাগ মনে হয় হাইটে চলে গেছে। ওরে এত সুন্দর করে গুছায় গাছা নিয়ে আসলাম, সে হাইটে চলে গেছে। আমি থাকবো না। ওরে আল্লাহ রে, আমার বোর মনের মধ্যে সে বসবাস করে, আমি থাকবো না এই গ্রামে, আমি থাকবো না। কিন্তু ব্যাগ কনে গেল? আমি তো জানি পর্যটকের বৌভাগ্য ভালো হয় না, আমার কপালে সেটাই জুটলো। আমি আর কি করবো? আমি বুঝতে পেরেছি, ব্যাগ যে চুরি করেছে সেই গ্রামেরই চোর, দাগি চোর, আসামি। দেখ কি করবো? শুরুতে যেটা বাধা খেয়ে গেলাম, তো জাতি পারতেছি না, কিন্তু উপায় নেই। আমার কপালে এই বই নিয়েই থাকা লাগবে। একটা বাঘিনী বিয়ে করেছি, যার জন্য আমি চলে যেতে চাইলাম, কিন্তু পারবো না। কপালে দুঃখ আছে বউনি, আর কত যদি আমার দুঃখ কষ্ট সহ্য করতে হবে। ঠিক আছে, ও বাড়ি আছে, যাই গিয়ে। এক কাম কর, তোর এই যে পাউডার দিয়ে আমার গলার মধ্যে একটা পাড়া দিয়ে আমি শুয়ে পড়ছি। এই যে দে পাড়া দে, পাড়া দে, একটা পাড়া দিয়ে পড়ে যাই। ওইরকম করিস না। কি পাগলের মতো করতেছিস কিসের জন্য? আমি কি করেছি? কি করেছি? আমার কিছু হলে আমি ঘরে বসে কাঁদতেছি, তোর মতো চিল্লা চিল্লি করে মানুষের বাড়িতে জানাইছি না? কাউরে ডিস্টার্ব করেছি আমি? ওরে ব্যাগ রে, তুই অসময় হারালি কিসের জন্য? আজকে দেখাইতে বোঝাও রে। ব্যাগ মানে ব্যাগ কিনা? কার ব্যাগ? কিসের ব্যাগ? হ্যাঁ, বাবা মাথা ঠিক নাই। ওরে আমার, ওরে আল্লাহ রে, ওরে কিসের ব্যাগ করছি আমি? আমি জানি না কিসের কি কইলাম আমি। ওরে আমার, পাগল আর বাকি নাই, পড়েছি। আল্লাহ আল্লাহ, আমার বাসা, আমার বউ না, আমার বউ ঠিক আছে। মানুষটা কিছু জানি, আমি গলা দিয়ে রেছি, মা আমার ঠিক আছে। শোনেন, বসেন। সিরু কি আপনারা কিছু কইছে? না, ও আর আমারে কি কবে? ওরা তো সাহস আছে নাকি? আরে এত খারাপের খারাপ, আমি ওরে যে কত অপমান অপদস্থ করেছি, এরপর একটু সময় পার হয়ে গেলে আবার এসে হাজির হয়ে যায়। ওর মতো খারাপ মানুষ এই আল্লাহর দুনিয়ার আর একটা আছে নাকি আল্লাহ জানে। প্রথম থেকে সিরুরে পাত্তা কম দিলেই হইতো। কি
পাত্তা না দিলে এরকম হতো না মানে? কি করতে চাচ্ছ তুমি? আমি ওরে কোন দিন পাত্তা দিছি? কোন দিন ওর ঘনিষ্ঠ ছিলাম? হ্যাঁ, তো ও তো দাবি করে যে তুমি নাকি ওরে প্রথম চিঠি লিখেছো। আমি চিঠি লিখেছি? তুমি এইসব জানো না? শোনো, ওই যে আমার দুলাভাই আছে না, দুলাভাই, সে একটা টাউট, সেই কাজ করেছিল। সে আমার নামে সিরিয়াল সিরিয়াল লিখেছিল। কিসের জন্য জানো? ফাউ ফাউ, বিস্কিট, চা এইসব খাওয়ার জন্য। এইসব নিয়ে তো কত কিছু ঘটে গেছিল। আমার বুবু দুলাভাইয়ের বাড়ি যায় উঠেছিল, বুঝতে পারছো? তুমি তো দেখছি কিছুই জানো না। চলে গেছিল আমাকে আর ফিরে নিয়ে আসলে কিছু আজও ফিরে এসে আমার কান্দের পর একটা মোটরসাইকেল চুরির দায়ভার দিয়ে দিল। যত সব, অথচ আমি তো জানি আমি কত ভালো মানুষ। আমি কর গুনে বলে দিতে পারবো যে সারা জীবন আমি কতগুলো মিথ্যে কথা বলেছি। এত ভালোও কিন্তু আবার ভালো না। ও তার মানে তুমি আমার খারাপ হতে বলছো? বলো। আশ্চর্য ব্যাপার, আমি সে কথা করতে পারি? যে আসলে অনেক ভালো মানুষ। এই যে আমার কথা চিন্তা করো, আমি জীবনে এত মিথ্যে কথা কইছি, আমি যদি সেটা এখন গুণা শুরু করে দিই না, আমার হাতের কর শেষ হয়ে যাবে, মিথ্যে কথা শেষ হবে না। অবশ্য ইদানিং আমি একটু বেশি বেশি মিথ্যে কথা করছি, তাও তোমার কারণে। মারতেছি কি জন্য? আমাকে টাকা পয়সা চলে গেছে, সর্বশান্ত হয়ে গেছি। কোথায় বক করে খুঁজে টাকা উদ্ধার করব? আর শুয়ে রয়েছে, মিষ্টি বাতাস কাটছে এখানে শুয়ে রয়ে। তুই এখানে শুয়ে কি করতেছিস? হ্যাঁ, তুই কি শ্বশুর বাড়ি আইতেছিস? হ্যাঁ, খালি খাবি আর ঘুমাবি? আরে আরে সাইডে কি পাইছিস তুই? অলসপুর গ্রামে আইছে আরো অলস হয়ে গেছিস না? এখন তোকে আমি দায়িত্ব দিতেছি, তুই বক করে খুঁজে বাইর করবি। আর বক করে যদি নাও পাস, ওর বোর পিছনে লাগিয়ে থাকবি, মনে থাকি যেন, নাহলে কিন্তু এখানে বুড়ি গাইলে দেবো কইতেছি। হ্যাঁ, যা সোজা বক করবো বাড়ির ভেতর, যা চোখ কান খোলা রাখ, ঠিক আছে? যাক্ষণ যা। আরে মাইয়া মানুষের পিছনে থাকবি না, আমি একটা ভালো মানুষ, তুই একটা ভালো মানুষ। হ্যাঁ, সোজা হয়ে চলবি, আবার মারাইস না। যা। আমার একটা মিশন আর ভীষণ রয়েছে। সেটা কিরাম? তার আগে আপনি বলেন, আপনি মিশন বোঝেন তো? ও খোদা, এই দুটো শব্দের সাথে তো আমরা ভীষণ পরিচিত। সে বেশ ভালো বুঝি। শুনেন, ওই যে এই মিশন হচ্ছে গিয়ে, যেমন ধরেন এই যে আমি মেম্বার, এটা হচ্ছে কি মিশন। আর মেম্বারে ভাঙা অ্যাসিডে যে খাওয়া হয়, সেটা থেকে ভীষণ। সি 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 সি, আমার গোপন কথা সরসর করে মুখ দিয়ে বার হয়ে গেল। সরি। আপনি যে উদাহরণ দিয়েছেন তাতে আপনি পাস। সরিটরি বলে কোনো লাভ নেই। ভীষণ যদি না থাকে তাহলে পরে মিশন করে লাভ কি? জি। তো বলেন এবার আপনার মিশন আর ভীষণটা কি? এই যে আমার বোনারে যে চোর বানাইছে, সাজু না কি যেন নাম ছেলেটার। ও, ওই সময় তো আমি গ্রামে ছিলাম না, আমি ট্রেনিংয়ে ছিলাম। আমি গ্রামে এসে তারপর শুনলাম। আমি বুঝতে পারিছি ওই চুরির সাথে আমার বোনাই যুক্ত না। আমার মিশন হচ্ছে ওই চোররে ধরা। আর আমার ভীষণটা কি, মানে আপনাকে হেল্প করা? শোনেন, জি বলেন। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি, কি? আপনি আমারে পছন্দ করতে শুরু করেছেন, তাই না? আচ্ছা, এই পছন্দ করা এই মানুষটার জন্য আপনি এটুকু করতে পারবেন না? ওরে খোদা, কি যে বলেন! আরে আমি তো চাইলে, যদি আপনি চান, ওই আকাশের চার থেকে চাইলে না আমরা হাতে ধরে নিতে পারি। এই তো এরকমই স্পিরিট দরকার, তা না হলে পরে চলবে না, তাই না? সেটাই, মানে স্পিরিট না থাকলে আগুন জ্বলবে কেমন করে? হ্যাঁ,
যাচ্ছে। কি করিস তুই? কই কিছু না তো। কি নিলি ড্রয়ারতে? কি নিলি তুই? আমনি কিছু নেইনি, টিকটিকি মারতে আসিছি। টিকটিকি মারতে আসছিস? হ্যাঁ। আই কি নিলি ক? তুই কি নিলি তুই? কি নিয়েছি? তুই কিছু একটা নিছিস। আর কিছু নেইনি তো। আমি নিজের চোখে দেখেছি ড্রয়ারে হাত দিছিস না তুই। আমনি তোমার চোখে ঝামেলা আছে, তুমি ভুলতে গেছো। ভাবি টিকটিকি দেখি ভয় পায় তাই মারতে এসেছি। আই ফাইজলামি করবি না। ক কি নিলি তুই বল। কিচ্ছু নেইনি, বারবার খালি ভুল কথা বলতিস। আমি নিছি। কি হয়েছে? হয়েছে কি? আমি দেখি কি ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকি ড্রয়ারে হাত দিছে, আমি হাতে হাতে ধরে ফেলেছি। আমি ড্রয়ারে হাঁটাচ্ছিলাম, তুই হাঁটাচ্ছিলি। এই যে টাকা, এই যে দেখেন টাকা চুরি করেছে না? হ্যাঁ করেছিস না তুই চুরি? হ্যাঁ কোথা থেকে এলো? আকাশ থেকে এলো টাকা। কি হয়েছে রে? কি আর কি হবে, বাবির ঘরে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। হাই, মুখ সামলায় কথা বলো। অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, তুমি মেহমান মানুষ বলে এতক্ষণ ধরে তোমার মিথ্যে কথা শুনতেছি। আমার ড্রয়ারে কোনো টাকা ছিল না, টাকা আসবে কোনখান থেকে? হ্যাঁ না না মনি তুকুরি, ভাবি আপনার স্বামী সবের কাছ থেকে এত টাকা মেরেছে, সেই টাকা কোথায় কিভাবে রেখেছে আপনি হয়তো জানেন না ভাবি। হ্যাঁ তাই না? আমি জানি না, কিন্তু তুমি জানো না। শোনো, তোমরা শুধু তার কাছে টাকা পাবে বলে এই বাড়িতে তোমাকে থাকতে দিছি, কিচ্ছু বলতেছি না। তা না হইলে কোন সময় যে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিতাম টেরও পাইতে না। আর এখানে যখন আসো, কার সাথে কিরাম করে কথা কতে হবে সেটা একটু হিসেব করে দেখো। মনি তুকুরি, ভাবি আপনার স্বামী সবের কাছ থেকে এত টাকা মেরেছে, সেই টাকা কোথায় কিভাবে রেখেছে আপনি হয়তো জানেন না ভাবি। হ্যাঁ তাই না? আমি জানি না, কিন্তু তুমি জানো না। শোনো, তোমরা শুধু তার কাছে টাকা পাবে বলে এই বাড়িতে তোমাকে থাকতে দিছি, কিচ্ছু বলতেছি না। তা না হইলে কোন সময় যে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিতাম টেরও পাইতে না। আর এখানে যখন আসো, কার সাথে কিরাম করে কথা কতে হবে সেটা একটু হিসেব করে দেখো। মিতু টাকা চুরি করছে, সেটা আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না। বুঝে শুনে কথা বলো। আপনাকে টাকা আপনারা কি করবেন না করবেন আপনারা করেন গিয়ে, যাই। এই কোনে যাচ্ছিস তুই? আর এই টাকা কি তোর টাকা নাকি রে? এটা আমাদের ভাবির টাকা, বুঝতে পেরেছিস? এটা হলো ড্রয়ার থেকে নিয়েছিস, তাই তো? এটা আমাদের ভাবির টাকা। এখন
যাচ্ছি ব্যাঙাচ্ছেন কেন? দেখেছিস যে মানুষ সে মানুষ চেনে। তুই তো সবসময় কইস যে ভাবি ভালো মানুষ না। কবে কলান যে ভাবি ভালো মানুষ না? কথা খালি শুধু শুধু বানাও না। কান্তিছ যে? কান্না স্যার আমার কপালের কি আছে কম? আর কিছু আছে? আসলে মানুষ ভাবে এক আর হয় আরেক। মানুষ ভাবে কোনো ঝামেলার মধ্যে জড়াবে না, কিন্তু ঝামেলা তার পাশ ছাড়ে না। তুমি জানো না আমি তার কত করে কইছি এই লাইনে কাজ করে না, এই লাইন সাইডে দাও, আমার তো খুব বেশি কিছুর দরকার নেই। আমি একবেলা নুন দিয়ে ভাত খাবো, মোটা কাপড় পরবো, তবু তুমি এই লাইন সাইডে দাও। শোনে নাই? আসলে কি বুবু, আমার মনে হয় এই বড় ভাই পেছনে থেকে কলকাঠি নাড়তেছে। এখন এরে একবার এদের হাতে তুলে দিতে পারলে ভালো হইতো। আবার কোনোভাবে ডাইকে আনা যায় তো। তারে তুমি পাবে কোন জায়গা? তারে পাও কি এত সহজ? এই ঢাকার দালালরা হচ্ছে এইসব দালালকে লোভ দেয়, এরা মানুষ জোগাড় করে দেয়, তারপর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেলে কিছু 5-10 হাজার টাকা দিয়ে দেয়। এরা তাই পেয়ে খুশি মনে মানুষের লোভ দিতে থাকে। আর গ্রামের মানুষও বাবা, দেশে এই টাকা দিয়ে কত কিছু করা যায় তা করবি না, বিদেশে চাকর খাটার জন্য একটা পাগল হয়ে যায়। আমাদের কথা কে শুনবে? কেউ না। তারপরও তো মানুষের বলতে হবে, তাই না? মানুষ জানুক বুঝুক, তারপর সিদ্ধান্ত নেবে। তাই রে, এই যে থাইল্যান্ড না কোন দেশে এতগুলি মানুষে নিয়ে মাটি চাপা দিয়ে মারা দিল। কোন মার বুক খালি হলো, কত মানুষ যে বিধবা হলো, সাদা শাড়ি পরলো, তার খোঁজ কি রাখে? তাই রে বুবু, মানুষ আশায় বুক বাঁধে তার স্বামী বিদেশ গেছে, সংসারে একটু সুখ শান্তি আসবে, ভালো করে ছেলে মেয়ের একটু পড়ালেখা শিখাতে পারবে। আর সেই মানুষটা যদি খুন হয় তাকে সহ্য করা যায়? মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, এরা বোধহয় মানুষ না, এরা বোধহয় অন্য কিছু। আর আমার স্বামী এদেরই একজন। আমার কি হলো রে? কি হলো গ্রাম? আমার কি হলো রে? বিদেশে যাওয়া হলো না রে, ধন সম্পদ বেঁচে সব টাকা দিলাম, আরে আমার টাকা পয়সা দিল, বিদেশ যেতে হলো না। আমার নগদে 1000 নিল, আবার আরো 200 টাকা নিল রে। এখন আমি কি খাবো রে? আব্বা মা দি গেলি কবে বিদেশে যাওয়া পারলো না,
আবার 1200 টাকা ফিয়ালু, আমি কি করবো রে? এই তুই কার জন্য পাগল হয়েছিস? হ্যাঁ, কার জন্য? সে মঙ্গল গ্রহে থাক নাহলে জেলে থাকুক, তাতে তোর কি? তোর কি আসে যায়? এই তুই কোন উকিলের ঘরের মুক্তার হয়েছিস যে তার জন্য সুপারিশ করতে যাস? আমি জানি তো তোর মনের মধ্যে অন্য কিছু, আর উপরে উপরে আই লাভ ইউ ভালোবাসে এইসব আমার জন্য। একটু শোনো দিন তুমি আমার কথা, আমার কথাটা একটু শুনবা। কোনো কথা আমি শুনতে চাই না, আমার বোঝা হয়ে গেছে, তোর সাথে আমি নাই। গুড বাই, ভেরি গুড। এই ওকে ওকে ওকে, ভেরি গুড, আমিও ভেরি গুড। তুমি কি ভাবিছো ভেরি গুড শুধু তুমি একা বলতে পারো? আমি ভেরি গুড বলতে পারি না, এই যে কলাম আমিও ভেরি গুড। যাও শোন, চাঁদের বুকে হাজার হাজার কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই কাইসেবাড়ির কোনো কলঙ্ক নেই। দেয়ার ইজ নো কলঙ্ক ইন মাই হোল টোটাল লাইফ। কাইসে বানি, এই তোমার ভালোবাসা, এই তোমার ভালোবাসা না? আমার জীবনের একটা দুর্ঘটনা তুমি আমার জীবনের কলঙ্ক বলে চালাই দিলে, এই তোমার ভালোবাসা? এই আমি তো সেই দুর্ঘটনা তো বাইরে নিয়েছি, কিন্তু সেই দুর্ঘটনাটা বারবার টাইনে আনতেছি কিসের জন্য? ওরে আল্লাহ, টাইনে ধরলাম কখন আমি? আর আমি ওনারে তো বললাম, ওনারে ডেকে বললাম যে এই লোকটা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, এর মধ্যে ঝামেলার মধ্যে আছে, ওরে জামিন দিয়ে বাইর করে এলাকা থেকে খেদায় দাও। হ্যাঁ, তুই এই কথা কইছিস? হ্যাঁ। না না না, তোর কথার মধ্যে এরকম স্পিড ছিল না। কদিনে এই কথা কইছিস না? ওরে বিশ্বাস করো তুমি আমার কথা, আমি এই কইছি, আমি কইছি ওরে জামিনে বাইর করে এলাকা থেকে খেদায় দাও। সত্যি করছিস? সত্যি সত্যি সত্যি, কি সত্যি? ওরে আল্লাহ রে, দিয়েছো আমার বউ কত ভালো। আমি খালি খালি তোমার ভুল বুঝেছিলাম। আর চিন্তা করো, এই বারবার রাগ করে করে আমি পরজনে চলে যেতে চাচ্ছিলাম। ঠিক আছে, আর যাবো না, বুঝতে পেরেছি, যাবো না। করে যাবো তুমি? কিন্তু একটা কথা আছে তো, কথা আছে জানো তো, এটা আমার কথা না, এটা হলো বড় বড় জ্ঞানী গুণী মানুষের কথা। তো কি বলেছে? বলেছে মানুষ তার প্রথম প্রেম কখনো ভুলতে পারে না। আর এই নিয়ে তো গানও লিখেছে, ওই যে সিনেমায় কি জানি গানটা, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যাই না বলা কবুতরে। বুঝেছি তো, তুই এখনো বলতে পারিস নি। আমি এখনো থাকবো না, এখন এই ঘরের থেকে চলে যাবে, বাড়ির থেকে চলে যাবে। তুই থাক, তোর প্রথম প্রেম নিয়ে থাক। আরে আমি তো কাইসে বানি, ও কাইসে বানি, যা কত দূর যাবি? আমিও তো জানি তোর দৌড় কোন পর্যন্ত। ফিরে আসলি বলে? আরে বুবু মাঝে মাঝে আমার জিজ্ঞেস করে, এই তুই কোন জায়গাতে আসলি? আমি কই যাই তো একটু পাশতে আসলাম। আসলে আমি তোমার সাথে কথা কয়ে গেছিলাম। অবশ্য আমি ইদানিং আবার সত্যি কথাও কওয়া শুরু করে দিয়েছি মুখের উপর। আচ্ছা, যেরকম যে সেদিন মা আমারে ডাইকে নিয়ে যায়, জিজ্ঞেস করতেছে, এই তুই টার্গেটের সাথে মিশা শুরু করেছিস? তুই টার্গেটের জানিস না? সে তো একটা ভব ঘুরে, সে আজ আছে তো কাল নাই, এই গ্রামের মধ্যেই সে থাকে না, তার বাড়ি ঘর নাই। এই তুই এসব কি করতেছিস? আরে এখন তুমি আছো না, আমি তো বাক্সারে কোথায় যাবো বলো? আরে এ কি? শোনো, কিসের ভয় এত আমার? আমি মনে করো বুক ফুলায় বলি ফেলবো সবাই রে, গ্রামবাসীরে, আমি আনারসের ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হইছে, আর বলা লাগবে না। এ আমার ভয় করতেছে, এটা দেখে ফেলতে ঝামেলা হয়ে যাবে না। আর দূর কেউ দেখতে খায় দে, সব ঘুমাচ্ছে এখন। অলস পুরের অলস মানুষ। কি ব্যাপার দোস্ত, তুমি তো অনেকক্ষণ যাবত দেখছি যে কায়সাবানির বাড়ির রাস্তার উপরে দাঁড়ায় আছো, এক পাও নড়ছো না, ঘটনাটা কি? দূর দূর দোস্ত, দূর। তুমি আগে কি মনে করো আমি কি সেরকম লোক নাকি? দূর দোস্ত, যাও।
এই দোস্ত এই, আরে তুমি কি আমার উপর কি রাগ করেছো না খুশি হয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু কথার ভিতরে ধূর ছাড়া তো তোমার কোনো কথা শেষ হচ্ছে না। আরে দূর দোস্ত, তুমি আসলে আমার দোস্ত না শত্রু? হ্যাঁ, এই দোস্ত হয়ে যদি তুমি আমার সাথে এভাবে কথা বলো তাহলে হয় কি করে? তুমি শুধু শুধু রাগ করছো। শোনো, তোমাকে একটা কথা বলছি। আরে বিষয়টা হলো এই যে কায়সাবানির বউ, কায়সাবানির বউর তো মনে করো কাহিনীর কোনো অভাব নেই আমাদের গ্রামে। এক স্বামীর ঘর থেকে বেরিয়ে পরে আরেক স্বামীর ঘরে আছে। এখন তার বোনের যে এরকম কোনো কাহিনী আছে কি না সেটা আমাদের জানার দরকার না? আচ্ছা বলো, দরকার না? আরে না না না, তার সাথে তো আমার কথা হয়েছে, উনি তো বললেনই ওনার এরকম কেউ নেই। আর তুমি এত ভেতর করো না তো, আমি কিন্তু অনেক দূর আগে গেছি। কি বললে? অনেক দূর আগে পড়ছো মানে? তোমার সাথে না আমার সকালবেলা দেখা হলো, এখনো তো শুক্রে 8 দিন কাটেনি, এর ভিতরে আবার নতুন করে কি হলো? হ্যাঁ ওরে দোস্ত, যাদের হয় তাদের এমনিতেই হয়। আমি কিন্তু তারা গানও শুনেছি, সে কিন্তু ভারী খুশি হয়েছে। ও, স্বপ্ন শুধু তুমি একলাই দেখছো না, মানে তোমাকে কেউ দেখাচ্ছে নাকি? ম্যাডাম শুনেন, আপনার সাথে আমার একটা কথা আছে। মানে হলো গিয়ে যে আপনার বোন তো মানে তার তো কোনো কাহিনীর অভাব নাই আমাদের গ্রামে। তো আমি জানতে চাচ্ছি যে আপনার জীবনে এরকম কোনো কাহিনী আছে কি না, সেটা আগে ফয়সালা করে নিয়েন। মানে আমার দোস্তরে কিন্তু বিপদে ফেলেন না। এই কি বলছেন এসব? এই মেম্বার সাহেব, কি বলতেছে আপনার বন্ধু এসব? না, এটা তো মেন্টাল কেস, মাঝে মাঝে এরকম হয়। এই মানে এই সব জায়গায় পাগলামি করে। যাও যাও যাও, তুমি যাও। এই উল্টো পাল্টা কথা বলবেন না। কিছুক্ষণ আগে এক লোক উল্টো পাল্টা কথা বলে, অতিরিক্ত কথা বলে আমার মাথা গরম করে দিয়েছে। এখন কিন্তু আমার পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে মাথা। সে মধ্যে বললাম শালা বন্ধু না শত্রু শালা। উফ। এত কাঁদতেছিস কি তুই? ওরা লারে কাঁদিস নি, আমি তো চলে আসছি। শোন, আমি তো জানি আমি হাঁটা দিলি পারে তুই ফ্যাট করে মন খারাপ করে কাঁদবি, এটা তুই বুঝিস নি শোনা। ওরে বউ, এরকম করে দীর্ঘশ্বাস ফেলিস নি। এই দীর্ঘশ্বাস ফেললে সংসারে অমঙ্গল হয়, এটা তো তোর বোঝা উচিত নাকি? হ্যাঁ গেছি মানে এই তখন তো শুনতেছি ভ্যাক ভ্যাক করতেছো, একদম ভ্যাক ভ্যাক করবে না কলম ধরে কিন্তু দিবানি কলম আমি এখন তোমার দেওয়া এখন রাগ করতেছিস না? রাগ করিস নে। আচ্ছা শোন, এই যে তুই যে আমার সাথে রাগ করিস, তোর মতো রাগ আমি করতে পারিস নি, কদিন আমি করতে পারিনি। এ রাগ করতে তোমার কি মানা করিস? হ্যাঁ তোমার যদি মনে চাই যাও, তুমি যে রাগ করো, যত খুশি রাগ করো। ওরে খোদা, রাগ তো আমি করেছিলাম, রাগ করে তো হাঁটাও দিয়েছিলাম, এইটুকুতে তোর আপত্তি ছিল। আসলে আমার যারা যারা ভালোবাসে তারা সবাই খালি আমার ছেড়ে চলে যায়। কাঁদিস নে, কি না যায় সেটা বড় কথা না। আমি তো যাবো না, আমি তোর কইছি রে, আমি কোনোদিন তোরে ছেড়ে যাবো না। ভাই, এদের তো ভাবগতি কিছু বুঝতেছি না। এরা এতগুলা মানুষের খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, আমাকে তোমাকে বাড়ি হলি এক অক্তের পরে আরেক অক্তে মুখ কালা করে কথা কইতাম। এটা তো তাও করতেছে না, ভালো ব্যবহার করতেছে। আমার মনে হয় কি এদের পূর্বপুরুষকেও পীর হয়ে জন্মগ্রহণ করেছিল, তা না হলে আল্লাহ এত রহমত কেন এই অলসপুরে? পৃথিবীর কোনো দেশে কাজ ছাড়া মানুষ ভাত খেতে পারে না, আর এই অলসপুরে মানুষ কাজ ছাড়াই ভাত খায়। তুমি যেটা করছো সেটা আফ্রিকা জঙ্গলেও সম্ভব না, বুঝতে পেরেছো? সেখানেও মানুষ কাজ করে খায়।
সেখানে মানুষ ধরো এই শিকার করে, এই সাপ গুই সাপ এই সমস্ত শিকার করে, বাঘ এই সমস্ত শিকার করে, তারপর সেখানে খায়। ভাই এত সুনাম কইও না, তারপর দুনিয়ার সব মানুষ আইসে এই অলসপুরে থাকতে চাইলে দেখে নে, আর খাওয়া দাওয়া হবে না নে। এ ভাই এদের সুনাম দুনাম বন্ধ করো তো, চলো আমরা বক্কারে খুঁজে বাইর করি, চলো আহো। চলো চলো যাই। আর শোন, দুনিয়ার মানুষ যদি বেশি ডিস্টার্ব করে তাহলে আমরা দুজনে মঙ্গল গ্রহে চলে যাবো। শোন, মঙ্গল গ্রহে আকাশের কালার কি জানিস? গোলাপি। রাস্তাঘাট যে কত সুন্দর, সেইখানে আমি আর তুই যাই হাত ধরে দুজনে হাঁটবো আর গান গাবো, আমরা দুজনে এলিয়েন হয়ে যাবো, বুঝছিস? এলিয়েন? সেটা আবার কি? এলিয়েন বুঝিস নে? এক দেশের থেকে আরেক দেশে গেলি তারে কয় পরদেশি, আর এক গ্রহের থেকে আরেক গ্রহে গেলি সেটা করে এলিয়েন, বুঝছিস? ইন্ডিয়ার প্রদেশের একটা মেয়ে আমাকে বলেছিল, এ পরদেশি বাবু থাকবে আমার বাড়িতে? আমি থাকিনি। তোমারে কইছি পদ্মেশী বল থাকবি আমার বাড়ি, আমার সময় দাম বাড়াচ্ছ না? সত্যি কথা কলম। ওরে আল্লাহ রে, দেখলাম তুই হিংসে করিস কি রে। এলিয়েন? সেটা আবার কি? এলিয়েন বুঝিস নে? এক দেশের থেকে আরেক দেশে গেলি তারে কয় পরদেশি, আর এক গ্রহের থেকে আরেক গ্রহে গেলি সেটা করে এলিয়েন, বুঝছিস? ইন্ডিয়ার প্রদেশের একটা মেয়ে আমাকে বলেছিল, এ পরদেশি বাবু থাকবে আমার বাড়িতে? আমি থাকিনি। তোমারে কইছি পদ্মেশী বল থাকবি আমার বাড়ি, আমার সময় দাম বাড়াচ্ছ না? সত্যি কথা কলম। ওরে আল্লাহ রে, দেখলাম তুই হিংসে করিস কি রে। তুই হিংসে করেছিস, তুই ধরে ফেলেছিস, তুই ধরে ফেলি তো মজা নেই, বুঝছিস? তুমি নেও আতর খাচ্ছ যে? জি নিশ্চয়, আপনি খায় উঠছেন তারপরে চাচা কেমন আছেন? এই তো ভালো আছি। খাচ্ছ? বৌমা আছে, খাবার আছে আরো? এই দাও, এখান থেকে ওঠো ওঠো। আরে আরে কি আমার সালা লোভী কোথাকার, তবে আমার বাড়ি থেকে ভাইজান খাবার নিরাম করতে হয় না। কি হয়েছে আপনার ভাইজান? আরে সেটা তুই বুঝবে না। চাচা কি হয়েছে? আচ্ছা মা, তোমাকে আমি কি বলবো, তুমি তো সারা জীবনই শুনে আসছো যে উপকারীরে বাঘে খায়, হ্যাঁ, আর আমাকে খাচ্ছে আমার দোস্ত, মানে আলোচ্য অংশে সেই বাঘ। বাঘ? আমি বাঘ? আমি বাঘ? বাঘ হচ্ছে কি তুমি 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 আমার বুকে ছুরি বসায় দিচ্ছ। মানে এটা কি করছেন ভাইজান? ছুরি বসায় দিচ্ছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এই ছুরি সেই ছুরি না, এটা বুকের ভেতরে তো খস করে লাগে, ব্যথা ব্যথা লাগে বুকের ভেতরে। এই ভাই, এই তুমি এই বিষয় নিয়ে আমার উপর মাইন্ড করছো কেন? আরে আমি তো আমার দোস্তর পক্ষে নিতেই পারি, নাকি পারি না? পক্ষ নিচ্ছ না? এই তুমি কিরাম করে আমার পক্ষে নিলে? হ্যাঁ, তুমি তো আমার আর তার মধ্যে ভেদা লাগাই দিচ্ছিলে। শোনো বৌমা, এই যে কায়সাবানির বইয়ের তো ঘটনার কোনো অভাব নাই। এখন তার বোন আবার আমার দোস্তির পেছনে লাগছে। আমি তো সেদিন গিয়ে বললাম যে ম্যাডাম, আপনার জীবনেও কি আপনার বোনের মতো কোনো ঘটনা আছে? যদি থাকে বলেন, নাহলে সাইড হয়ে যান। তাহলে পরে সেই মাইয়া কি করছে? সে আর কি কবে, শুধু মুচড়ায়। এই তোমার সামনে এসে বলে গেল যে তার কোনো ঝামেলা নাই, তার কেউ নাই, শোনো নাই। আরে দোস্ত, আরে কোনো মেয়ে কি বলে যে তার আগের কোনো ঘটা ছিল? হ্যাঁ, তুমি কখনো শুনেছো এটা বলতে? ভাইজান চাচা তো ঠিক কথাই কয়েছে। আপনার তো বয়স হয়েছে, বারবার তো আর একই ভুল করা যাবে না, তাই না? এর আগে একটা বিয়ে করলেন, সে আপনার মুখে চুনকালি মেখে দিয়ে চলে গেল। এখন যদি একই ভুল আবারও হয়, তাহলে পরে কি লজ্জায় মুখ আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন কোন তো? এজন্যই তো আমাদের খোঁজ খবর নিয়ে তারপরে আগাইতে হবে। ওরে আল্লাহ, তো আমি সত্যি সত্যি
চেক পেয়ে গেলাম। বক্কর ভাই, তুমি তো ঠিকই আমাকে চেক দিয়ে দিলে। তোমাক কত মাইনছে কত কথা কয়, কিন্তু তুমি তো আমাকে ঠিকই চেক দিয়ে দিলে। কালকেই আমি ব্যাংক থেকে টাকা ক্যাশ করে ফেলাবো রে। কিরা সত্যি সত্যি তুমি ভূত পেট নাকি? দিনের বাচ্চা, তুমি চেক দিয়ে কি করবে? তোমার চেকের কি দরকার? হ্যাঁ, ওরে বাবা! ও বেনাপা, বেনাপা, ও বেনারসি বউ, ডাক দাও না তুমি একটু। আমি ডাকবো না, তুমি ডাকো। এই কি এই রাতের বেলা তোমরা দুজন কিসের জন্য? আসতে চাই না, এটা আসতে হলো। বলো। বেনারসি আপা, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি এই রাত্রিবেলায়। সেটা হচ্ছে মানুষের হায়াত মতির কথা তো বলা যায় না, বলা যায় না। আজকে রাত্রে তো আমি মরে যেতে পারি। আরে কি কব, তাড়াতাড়ি কও। করছি আমি করছিলাম কি, টার্গেট খুব ভালো মানুষ। তোমরা আনারসের সাথে টার্গেটের বিয়ে দিয়ে দাও। তাই নাকি? তা তোমার কিটা ঘটক বানাইলো? ও কাশিবানি ভাই, তোমার বউরে আমার বোনের বিয়ের ঘটক বানাইলো কিটা? কি হলো, কথা করছো না কিসের জন্য? এই ছিল তোমার মনে না? এই এত রাতে তুই হেরাইছি, এই কথা করছিলি না? আচ্ছা আচ্ছা, তোমরা আমার কথাটা একটু শোনো, একটু বোঝো, একটু তারপরে কথা কও। আর কথা শোনা শুনি, যাও। আচ্ছা আচ্ছা, তোমরা আমার কথাটা একটু শোনো। আমি তো ফরমানের কথা করছি না, আমি তো টার্গেটের কথা করছি। আর আমি যে নালিশ করেছিলাম, এখন আমি ভুল বুঝতে পারছি। ও খুব ভালো মানুষ। আমার এই ভুলের কারণে দুটো কচি মনের ভালোবাসা নষ্ট হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না বেনাপা। আমি তোমার অনুরোধ করতেছি, টার্গেটের সাথে আনারসের বিয়ে দিয়ে দাও, ওরা অনেক সুখী থাকবে। টার্গেট খুব ভালো মানুষ, তুমি জানো না? এ কাশিবানি ভাই, তুমি তোমার বউরে নিয়ে বাড়ির থেকে যাবা নাকি আমি দাও বার করবো? আরে না থাক, আমার কিছু করার দরকার নেই। তার চেয়ে ভালো চুপ করে থাকি, এইসবের মধ্যে না যাই ভালো। বেনাপা, তুমি তুমি আমার দাওয়ার ভয় দেখাচ্ছ। তুমি এক দেশে মানুষ খুঁজে পেলে না, আমার দাওয়ার ভয় দেখাচ্ছ তুমি। দেখো এ রে, খালি ভয় দেখাচ্ছে না, সেখানে গলা কাইটে ফেলতে পারে। চেনো না তুমি তারে? এই রাইতের বেলা এই কথা করছে না, তুমি আমার মান সমান কিছু রাখলে না গ্রামের মধ্যে। আচ্ছা তো যাও, যাও। হাই হাই হাই, আপনি কি কিছু করি? হ্যাঁ না শুনলে না, শুনলে তো সে যে একজন ভালো মানুষ তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, যে অভিযোগ করেছিল সে নিজে মুখে করে গেল। কিডা ভালো কিডা খারাপ সেটা আমার তোর কাছ থেকে শোনা লাগবে না। যা ঘরে যা। আরে বাবা, মনে হচ্ছে কোনোভাবেই তারে ভালো করা যাবে না, জোর করে খারাপ করে রাখবে। তোমরা যা করবা করো, খোঁজ খবর নাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এক কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তারে চাই চাই চাই, ব্যাস। আচ্ছা আচ্ছা ভাইজান, আপনি পাবেন, কোনো চিন্তা করেন না। এই এই আমি তোমার বললাম না যে আমি অনেক দূর আগে গেছি? তাই না? তার মানে তুমি সালিশ মানবা, কিন্তু তাল গাছটাও তোমার না? এই তাল গাছ যদি বলি আমারই, তো আমারই, তাতে কোনো সমস্যা? তা সালিশ করার দরকারটা কি? দেখো মোহাম্মদ, দেখো, এই যে আমার দোস্ত,
বারবার যদি সে বিয়ে করে আর বারবার যদি বউ চলে যায়, তাহলে তার জীবনে কি আর কিছু থাকলো? জীবন বলে একটা কথা আছে না, বলো আছে নাকি? আমি কচ্ছি এইবার যাবে না, যাবে না, যাবে না। আমার জীবনের আসল সঙ্গী আমি খুঁজে পেয়েছি, একেবারে খাঁটি, তুই বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যখন এত করে করছেন তাহলে আমি একটা কাজ করি। আমি ঠিক করেছি যে আমি গিয়ে তার কাছ থেকে সব রকম সব তথ্য কৌশলে বাইর করে আনবো, ঠিক আছে? আর তারপরে আপনি যদি ডিসিশন নেন তাকে বিয়ে করবেন কি করবেন না, বুঝতে পেরেছেন? ঠিক। আচ্ছা ঠিক আছে, দাও দাও এই সোতাটাকে খাবার দাও, দাও এ খাও, নেন, খাও, চাচা। খাও, এই নেন, হাত সব খাও। এই যে। তোমার হাত ধুতে হচ্ছে না, ধুলাবালু আছে না? সারাদিন ধুলোর মধ্যে ঘুমোয়, হাত দাও। ধুয়ে। ভাইজান একটা দিবেন নাকি? না না। দাও দাও একটু দাও, না খেয়ে থাকে তো। আল্লাহ রে, মারি পালাই। এই উড়ানের মধ্যে কেডা কিনারে শুয়ে রইছে? শোয়ার জায়গা নাই নাকি রে? এই এ তরুণ, এই কি রে? তরুণ, কি রে? এই পানি হলে ভালো হতো। এখন পানি টিউবওয়েল আছে, আমি দেখি। তরুণ, তরুণ, উঠতেছি না। এ তরুণ, ওঠ। এই কি হলো? কি তোর কি অবস্থা? ওরে আল্লাহ রে, আমার তো ভূতে ধরেছিল। বেটা ভূত, মহিলা ভূত হলি তো পরিস্থানে যাওয়ার কথা ছিল। বেটা ভূত গার মটকাই দিতেছে, আমি তো মরে যেতাম রে। কস কি? একটু ভালো হ, ভালো হ, তাহলে আর এসব হবে না। আমি কি খারাপ নাকি? খারাপ দেখলো কোন জায়গায়? আমার শরীরে খারাপ আছে কোন জায়গায়? হ্যাঁ, এখন আর ভয় নাই, ভয় নাই, আমরা আছি, ভয় নাই। মনি, তোকে কি ভূতেও সুতিও মা ভয় পায়? রে ভূতে সত্যি ভয় পায়? এই ভূতের কাম কাজ নেই না, তোরে এসে ধরবে। কি দেখতে কি না দেখেছে? এই যা যা, ঘুমাগা, যেহেনে যাইস নে। আমার একা ফেলে কোথায় যাচ্ছে? হেই, জোরে বাতাস দাও না কে? দিচ্ছি তো, দিচ্ছি। আচ্ছা বউ, একটা কথা কদিনি কি, এই যারা আমাদের জাত শত্রু তাদের প্রতি তোরা তো জ্বর দুধ লাগলো কিসের জন্য? শোন, ওই নাম আমি মুখে আনতে চাইনি, মুখে আনলে পাপ হবি। যে তোর জীবনটা নষ্ট করে দিল, তার ছোট ভাইয়ের জন্য তোর এত মায়া কিসের জন্য কদিনই? দেখো, টার্গেট আর আনারসির দুজনের তো দুটো কসিমন। কসিমন না? কসিমন, তাই না? না বুঝতে পেরেছি, আনারসির মন নয় কসি, আর এই যে টার্গেট তোটা বুড়ো বিদ্যমান বৃদ্ধ, বুঝছিস? দেখ, মানুষ সম্পর্কে খালি বাজে বাজে কথা কাউ কিসের জন্য? ভালো কথা বলতে পারে না। শোনো, মানুষ বিয়ে না করলে তার মন কোনো বৃদ্ধ হয় না। আর টার্গেট তো এখনো বিয়ে করিনি, তার মানে ওর মনে এখনো ইয়াং, কচি মন। কও, টার্গেট কি বিয়ে করেছে? কও। না ঠিক আছে, সেটা তো করেনি। তাহলে কি তার মন কচি না? আচ্ছা ঠিক আছে, ধরলাম দুইটা কচিমন, তাতে তোর মন ভরিছে? তোর কাদা মতো হয়েছে তো, তাতে কি হয়েছে কদিনই? কি আর হবে, এই দুটো কচি মন ভেঙে তো আমি খান খান করে দিছিলাম। এখন তো এই মন দুটো আমারই জোড়া লাগাতে হবে। এটা তো আমার নিজের দায়িত্ব, কর্তব্য বোধ থেকে করছি। আমার এই ভাঙা মন জোড়া লাগাই দিতেই হবে, যে করেই হোক। তোমার বুবু কি বাড়ি আছে নাকি? তোমার
দাঁড়াই থাকবে না কিছু জন্য। তা আমার দেখলে পরে গাল বন্ধ করবে না? তা তো করবি, তবে আপনি একটা কাজ করবেন, সে আশা দেখলি দৌড় মেরে পালা যাবে। কেউ যদি আসে আমাকে জিজ্ঞেস করে যে কেউ আইছিল কিনা, আমি বলবো না আমি তো কিছু জানি না, ব্যাস হয়ে গেল। বাবা, তোমার মাথা তো দেখছি অনেক বুদ্ধি। এত বুদ্ধি না থাকলে হয়? হাই স্কুলে উঠলাম কি করে? তোমার হাতটা দাও না একটু ধরি। এ তো লজ্জার কি আছে, দাদি। আশ্চর্য, লজ্জা করে না? আমি করছিলাম কি, টার্গেট খুব ভালো মানুষ, তোমরা আনারসের সাথে টার্গেটের বিয়ে দিয়ে দাও। আচ্ছা, আপনি সারা জীবন আমার এরকম করে ধরে রাখতে পারবেন তো? পারবো না কিসের জন্য? আমি সারা জীবন তোমার এই রাম করে ধরে রাখবো। রাখতে পারলেই ভালো। আপনি আমার কোনোদিন সাইডে দেবেন না? কোনোদিন তোমারে ছাড়ে দেবো না। আমার জীবন থাকতেই তোমারে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না, এরম করে ধরে রাখবো। এ তুই কি করছিস? ওরা তো দুইজনে মিলে আড়ালে আবডালে কত জায়গায় গল্প গুজব করে বেড়াচ্ছে। তারপরে দেখে তো মনে হয় তারপরে মন ভাঙছে। মাঝখান থেকে টার্গেট মারামারি করে ঝাপাঝাপি করে বক করে হাত পা ভাঙিয়ে দিল। বলো দিয়া পাখি, তুমি এসব জীবনে কোনদিন বোঝোনি আর বুঝবাও না, আমি তোমারে বুঝাতে পারবো না। এই তুমি শুনলে না বেনারসি আপা কি বললো? হ্যাঁ, আমি যখন বিয়ের কথা বললাম তখন বেনারসি আপা কিরম করে উঠলো সেটা তুমি দেখো নি? নিজের চোখে তো দেখলে। দেখেছি, তাতে করবে। যার সাথে তোর বোনের বিয়ে ঠিক করেছিস, ঘটকালি করেছিস, তারা আদর করবে নাকি তোর কি নেবে? কেন টার্গেটের কি দোষ? ছেলে হিসেবে টার্গেট খারাপ কোন জায়গা? এই অলসপুর গ্রামের কেউ তো কিছু করে না, সেই হিসেবে তো টার্গেটও কিছু করে না। তো তো সবার চেয়ে তো টার্গেটই ভালো, দেখতে শুনতে ভালো, চেহারা সুরত ভালো। ওরে খোদারে, না করা না করে তো পরের কথা। টার্গেটের মতো খারাপ লোক এক পিস এই গ্রামে নাই, বুঝছিস? তোমার সেও ফাউল নাকি? মনে আছে বিয়ের আগে আমাকে বাড়ি যেয়ে কি কইছিলে? তোমরা জমিদার বংশ, তোমাকে বাড়ি জমিদার বাড়ি। আসে তো দেখলাম ফুটো টিন, টুপ টুপ করে পানি পড়ে। এ বই দেখ, সব কিছুর মধ্যে আমার টান দিচ্ছিস কিছু তো নেই। শোন, ওদের তুলনা আমি 100 গুণ ভালো। ভালো মন্দ যদি পিরাইছে তো আমি 1 নম্বর ফার্স্ট প্রাইজ পেতাম, আর ওকে সান্ত্বনা পুরস্কার নিয়ে যাওয়া লাগতো। আচ্ছা, বুঝতে পেরেছি তোর মাথার মধ্যে যদি কিরাম ঠেকতেছে। আমি তোর বাতাস দিচ্ছি, তুই ঘুমা। শোনা, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এই যে আমি দিচ্ছি, পরে ঘুমা। পরে ঘুমা মানে দিনই দাও, বাতাস দাও। দিচ্ছি বাতাস দিচ্ছি, তাহলে শুয়ে পড়। শুয়ে পড়, আমি বাতাস দিচ্ছি। যন্ত্রণা। আর স্ত্রী সেবা করতেছি, এরকম করিস কিছু নেই তো করো। এ কয়জন স্বামী আছে এরকম স্ত্রী সেবা করে? জোরে দাও। দিচ্ছি, এতে ঘামিয়ে গেছি। আরে কিরে এত রাতে বাইরে কিছুর জন্য ঘুরছিস? না এমনি। আমারে টার্গেট মনে করতেছে। আরে শোন, ওই বাড়ির দিকে যাওয়ার দরকার নাই। আর ওই বাড়ির যে বউ বেলি, ওই বেলির জন্যই তো তোর ভাইকে আজ জেল খাটতে হচ্ছে। কিরে এত রাতে বাইরে কিছুর জন্য ঘুরছিস? না এমনি। আমারে টার্গেট মনে করতেছে। আরে শোন, ওই বাড়ির দিকে যাওয়ার দরকার নাই। আর ওই বাড়ির যে বউ বেলি, ওই বেলির জন্যই তো তোর ভাইকে আজ জেল খাটতে হচ্ছে।
আচ্ছা বাবা, তুই বল তো, মানে তুই কে আসলে, মানে তুই কি টার্গেট না সনেট? আচ্ছা বাবা, আমার তো বয়স হয়েছে, যে তুই তুই বল তুই কোনজন? আমি টার্গেট। ও তাই না? তা বক্করকে মারার অভিযোগে তুই জেলে গেলি, তোর মনে নেই? এইটা তো বেলিদের বাড়ির কাছে, আসল কথা তো বলা যাবে না। কিরে, কথা বলছিস না কেন? না মানে আমি আজকে জেলখানা থেকে ছাড়া পেয়ে আসলাম। বলিস কি? তুই আমাকে আগে বলবি না? আরে আমি জানি তো যে তুই তোর মামাকে ভুলে বসে আছিস। তা কোথায় যাচ্ছিস? বেলিদের বাসায় যাচ্ছিস? তো যা, বেলিকে কিছু কথা বলে আয়, বাড়ায় কিছু কথা বলে আয়। এই মেয়ের জন্যই তো দেশে এই ভেজাল অবস্থা। ঠিকই বলেছেন মামা, ওর জন্যই সব। আমি অনেক ভাবে দেখেছি, আমি জেলও খাটিছি ওই বেলির জন্য। আরে বেলির জন্যই তো, তোর মনে নেই? আরে একটা বিশাল যে বিচার বসলো, সেই বিচারে তুই সবার সামনে কি বললি যে বেটিকে আমি চিনি না, আর ও তোকে তোর ভাইয়ের মতো সাজিয়েই ছাড়লো। আর তারপর তুইও তোর ভাইকে খুঁজতে গেলি। আচ্ছা যা, ওই বেটির কাছে যা, ওই বেটির কাছে গিয়ে এমন বেশি কথা বলবি যে ওই বেটি যেতে 3 দিন ঘর থেকে না বের করতে পারে। তো মামা তারপরে কি? বের তো হবে নেই। আরে তা হয় হোক, একটা মানুষকে দিয়ে সারা জীবন আটকে রাখা যায় বল? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি, যা তুই। আচ্ছা দাঁড়ান, না তার সাথে আর দেখা করব না। এই কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। ওরাল্লা এবো, তোর ঘুমে গেছে? কি হয়েছে? তোর কি পেটে ব্যথা করতেছে? ওরাল্লা এত রাতে পেটে ব্যথা করলে আমি কি করবো? ডাক্তার কবিরাজ করে বা বলে, তাহলে আপারে ডাকবো নাকি? আপা ডাক্তারি ব্যাগ ব্যাগ করতেছে কিসের জন্য রাত দুপুরি? ওরে আল্লাহ রে, এত আবেগ দিয়ে কথা করছি, সে আবেগের কথারে তোর কাছে ব্যাগ ব্যাগ মনে হচ্ছে। এই শোনা, তোর কনে ব্যথা করতেছে, পেটে না কনে? ডাক্তারি আমার এমনি ঘুম ভাঙিছে, খালি খালি আতাসছে আমার কিছু হই। ওরে আল্লাহ রে, যাক বাঁচা গেল। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কিছু দিনে ঘুম ভাঙলো। শোন, এরম কিন্তু মেলাবার হয়। আমার হলি পরে আমি কি করতাম জানিস? তোর এরম করে জরা ধরিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি তো দেখাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ঘুম আসতেছে না, কাজ কর, আমার জরা ধরে শুয়ে থাক, তুমি ঘুম চলে আসবে না। না না না, আমি ঘুমাবো না, আমার ঘুমোতে ইচ্ছা করতেছে না। আরে জ্বালা হলো দেখি, এত রাত্রে ঘুম ভাঙার পরে আমার বোর ঘুম আসতেছে না, এখন কি করবো আমি? আচ্ছা কাজ কর, চল ওই চাঁদের আলোতে যাই। চাঁদের আলোতে যাই, আমি অনেক রোমান্টিক কথা কবানে, এ কথা শুনতে দেখবি তোর ঘুম এসে যাবে না, বুঝছিস? না তাও মনে চাচ্ছে না। আচ্ছা তোমার মনে কি চাচ্ছে কদিনই, খালি একবার আমারে কও, আমি তাই করবা নেই। এই আমার মনে এখন চাচ্ছে তোমার নাচ দেখবো। নাচতে পারি, অসুবিধা নাই। তো কোন নাচ দেখবে? ব্রেক দেখবে না ক্লাসিক্যাল দেখবে? দেখাও একটা, দেখাও, ক্লাসিক হোক ব্রেক হোক, একটা দেখো। আমার কি করবো, শালা ভূত আমার সেক্টটা নিয়ে গেল। কোন ঝামেলায় পড়লাম? তাহলে কি বক্কর ভূতটাও বিদেশ পাঠাই দিছে নাকি? তারপরে ভূত আমার পিছন ফলো করেছে, যখন দেখেছে বক্কর 50,000 টাকার চেক দিছে, শালা ভূত আমার থেকে নিয়ে গেছে। এও বিশ্বাস করা লাগবে আমার। তাহলে এটা হাতের ব্রেক দেয়, আর কি করবো? হাতের ব্রেক এখনো ভালো হচ্ছে না, তাহলে আমি কি দেখাবো? তাহলে আমি কি ক্লাসিক্যাল দেখাবো? না, ক্লাসিক্যাল দেখাতে হলে তো খাটের নিচে নামা লাগবে না, নামলে তো ওই যে তা দিন কষ্ট হবে না। তাহলে এক কাজ করি, আমি নিচে যাই। না না না, তোমার জাতি হবে না, তুমি বসো হয়ে যাবে। আমি তো তোমার সাথে ইয়ার কি করতেছিলাম।
ওরে খোদা রে, তুই আমার সাথে ইয়ার কি করেছিস? তাহলে কর। এই আমার যে কত ভালো লাগতেছে, তুই আমার সাথে সারা জীবন খালি ইয়ার কি করবি, বুঝছিস? তুমি আমারে খুব ভালোবাসো না? বাসি তো, না বাসলি তুই ছাড়া আমার আছে কিনা, কদিন কেউ তো নাই, তোর ভালোবাসি। তুই কাঁদতেছিস কি জন্যে? কাঁদিস শোন, তোর মন ভালো করার জন্যে আমি সারা রাত ধরে নাচবো নে, গাবো নাচবো। ঠিক আছে, কাঁদিস একটা গান শোনাই দিতে। ও কাঁদিস আমি একটা গান শোনাবো, একটা গান শোনাই। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? আসছে না কেন? কাইতে বলি কি এবার ডাটা দিয়ে কোপটো দিল না? আচ্ছা ঠিক আছে, যা হয় হোক, আমি যাই, আমার বাড়িতে যাই। বেলি বেলি বেলি, তুমি আমাকে শোভা না, কোন অধিকারে তুমি আমার ছুতে আসতেছো? আমি জানি এই অধিকার আমি আরো অনেক আগেই হারাইছি, কিন্তু তুমি আমার বলো তো, আমি কি চাইছি এই অধিকার হারাইতে? সেটা তো আমি চাইনি। তুমি কোন জায়গায় চলে গেছিলে আমার ছেড়ে? কোন জায়গায় আমি তোমার খুঁজেছি? যে জায়গায় শুনেছি ফরমান নামে কেউ আছে, আমি দৌড়ে ওই জায়গায় চলে গেছি তোমার খুঁজতে। একবার শুনলাম এক জায়গায় ফরমান নামে একজন আছে, যাই দেখি 90 বছরের এক বুড়ো। আচ্ছা, তুমি আজকে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কেন আমার ছেড়ে চলে গেছিলে বলো? কি দোষ ছিল আমার? কোন পাপের শাস্তি তুমি দিয়ে গেছিলে আমারে? না, তোমার পাপ হবে কিসের জন্য? আমি আসলে তোমার ট্রাই করতেছিলাম, আমার ভালোবাসার পরীক্ষা। ট্রাই করতেছিলে মানে? হেই, জীবনটা কি কোনো ট্রাই খেলা নাকি যে তুমি আমার সেই ট্রাই করতেছিলে? তা হয়তো না, কিন্তু আমি চাইলে তো তোমার ভালোবাসার পরীক্ষা নিতে পারি, কি পারি না? ওরে আল্লাহ রে, পরীক্ষা তো নিতে পারো, কিন্তু নির্দিষ্ট সময় পর তুমি ফিরে আসবে না। তুমি পরীক্ষা নেছো আমার, দুনিয়ায় কত বড় বড় পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা, তাও মানুষ কয়েক ঘন্টা দেয়, আর তুমি সেই যে গেছো, তো তুমি ফিরবে না। আমি না ফিরলেই কি তুমি আরেকজনের বিয়ে করে ফেলবা? থামো তুমি, আইসে আমার পরীক্ষা আলা। আমার ভালোবাসা আমি তোমার জীবনে কোনদিন বোঝাতে পারিনি, আর পারবো না। গেছিলে তো ভালোই হয়েছিল, ফিরে আইসো কিসের জন্য আমার? এই গ্রামে খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে আমার স্নেহ ছড়ায় আছে। যাবা? দেখবা সেটা? আসো আসো আমার সাথে। ও খোদা, আমি কি স্বপ্ন দেখতেছিলাম? ফরমান আমারে কোন জায়গা নিয়ে গেল? ওর মার কবরে নাকি কাশবাড়ি? কিভাবে যে কথাটা শুরু করব? হ্যাঁ, পাইছি।
আমার কথা দিয়ে শুরু করে ঘুরায় পেঁচায় তার ভেতর থেকে সব কিছু বাইর করে আনবো। হ্যাঁ, পাই গেছি। কি ব্যাপার? আরে পারুল, তুমি এখানে দাঁড়ায় রয়েছে কিসের জন্য? আসো, ভিতরে আসো। না, ঠিক আছে, সবসময় তো ভেতরে যাই, আজকে এখানে দাঁড়াই কথা বলি, কোনো অসুবিধা নেই। এইখানে দাঁড়ায়? আচ্ছা বলো। আচ্ছা আপা, এই আপনি কি আপনাদের গ্রামে রবি নামের কোনো মানুষের সাথে পরিচয় হয়েছে? রবি? রবি? রবি না, আমাদের গ্রামে কেন? আমাদের আশেপাশের 10 গ্রামেও এই রবি নামের কেউ নেই। জিজ্ঞেস করছো কেন? না মানে আমার উনার নাম হচ্ছে গিয়ে রবি। কোনো নতুন মানুষের সাথে পরিচয় হলেই জিজ্ঞেস করি রবিকে আপনি চেনেন কিনা। যদি কেউ চিনে সেই জন্য তাকে জিজ্ঞেস করতে থাকি। আমার উনি তো হারায় গেছে, সেই জন্য। ধরে নাও আমাদের গ্রামে একটা রবি আছে, সেইটা তো তোমার স্বামী নাও হতে পারে। হ্যাঁ, সেজন্যই তো চেহারার বর্ণনা সহ জিজ্ঞেস করি। আসলে কি জানেন আপা, সব পুরুষ মানুষই খারাপ। আচ্ছা আপা, আপনার ছেলে মেয়ে কয়জন? মানে? না মানে বয়স হয়েছে তো আপনার, সেজন্যই জিজ্ঞেস করলাম আর কি। এ নিশ্চয়ই আমার কথা বাইর করার জন্য ইরাম করে কথা বলছে। কি হলো, কথা করছে না কিসের জন্য? এই, তুমি কি আমার লাইফ হিস্ট্রি শুনতে আসিছো? তোমার ভাইজান পাঠাইছে? সি সি সি, আল্লাহর কি রে আপা, আমার ভাইজান এমন জাতের মানুষই না। আসলে হয়েছে কি, মানে আমার মনের দুঃখের কথা আপনাকে বলছিলাম না, তো সেজন্য আমি ভাবলাম যে আপনার মনের দুঃখের কথাও যদি আপনি আমার সাথে কতেন। কথায় আর কি কথা উঠে গেছে। কথায় যখন কথা উঠে গিয়েছে তাহলে তোমার এই কথাটা বলতেই হয় না। আমার বিয়ে হয়েছে 12টা, আর সাউলপাল হয়েছে, মানে সাউলপাল দিয়ে দুটো ফুটবল টিম করেছি, রেফারি 2 জন আছে, মানে 24টা। হ্যাঁ, আর আমার বয়স হচ্ছে 80 বছর হয়েছে। হ্যাঁ আপা, আপনি এটা কি করছেন, একটু বেশি হয়ে গেছে না? তুমি কি বলছো বেশি হয়ে গেছে? আমি তো বললাম কম করে বললাম, তুমি আবার কি মনে করো? আসলটা দিলে পরে শোনো, আমার বয়স হচ্ছে 120 বছর, আমার বিয়ে হচ্ছে 24টা, আর সাউল পাল আছে 50টা। না আপা, আপনি কিন্তু কিছু মনে করবেন না। আমি আসলে নিজের থেকে আপনাকে এসব জিজ্ঞেস করেছি। আমার ভাইজান কিন্তু আমার মানুষই না, সে আমাকে এরকম করে আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে বলেনি। এই নিজের থেকেই জানতে চাচ্ছিলাম, মানে আমার দুঃখের কথা আপনার সাথে ভাগাভাগি করে নিচ্ছিলাম, তো তাই ভাবলাম যে আপনার কোনো দুঃখ টুক্ষ আছে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। এই শোনো, আমার কোনো দুঃখ নেই। যারা দুঃখরে বিলাসিতা মনে করে তাদের আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, বুঝতে পারিছো? এই যেমন তোমারে আমার খারাপ লাগতেছে, বাংলাদেশ আগায় গিয়েছে, বাংলাদেশের নারীরা আগায় গিয়েছে, আর তুমি 50 কদম পিছে চলে গিয়েছো। শোনো, নিজের জীবন নিজেরই, নিজের কষ্ট নিজেরই, বুঝতে পারিছো? অন্যের জন্য জীবনে চোখের জল ফেলার কোনো মানে হয় না। ওই যে রবিনা রাব্বি কি যেন নাম বললে, ওর জন্য চোখের জল ফেলায় কোনো লাভ নেই। সামনে আগাও নারী, তুমি সামনে আগাও। ভারী কড়া মহিলা তো, ভাইজানের কপালে জানি কি আছে, ধৈর্য ধরে নাকি খালি মায়েরই খায়, আল্লাহ জানে। এই যে দোস্ত ধরো, এই যে ম্যাডাম রজনী আমার এখানে আসলো, আসার পরে ফিরে যাওয়ার সময় কি যে একটা হাসি দিল না দোস্ত, আমার এটার ভেতরে, এই জায়গার ভেতরে কিরকম জানি করতেছে। তা বউকে কেমন কেমন করছে একটু দেখো দেখি। এখান থেকে তুলো যা, এগুলো কি দেখাও যায় নাকি? তো তোমার ভিতরে কি কিছু একটা করতেছে নাকি? তা তোমার পক্ষে করতেই পারে, কিন্তু আমার পক্ষে করবে মানে? আরে না, জানি নিলাম আর কি, বোঝো না?
তোমার মনের মধ্যেও তো একটু আকু পাকু করতে পারে নাকি? তোর মিয়া, তুমি মিয়া একটা বাজে লোক মিয়া, খালি আজে বাজে কথা কও। আরে বাবা, একটু দোস্ত মানুষ, একটু ইয়ার্কি করা যায় না? আরে ইয়ার্কি করার বিষয় হলে তো তুমি ইয়ার্কি করবা, এটা তো ইয়ার্কি করার বিষয় না। আর তুমি তো জানো যে আমার বউ অনেক আগে মারা গেছে, তুমি সেই বিষয় নিয়ে আবার আমার ইঙ্গিত করতেছো। আরে হইছে, তাও একটু ইয়ার্কি করলাম, অসুবিধা আছে? শোনো দোস্ত, এই যে রজনীগন্ধার জন্য হ্যাঁ আমি একটা গান সিলেক্ট করেছি। গান? মানে আমি কিন্তু এর আগে গান গাইছি, তুমি বলছি না? আর আরো কিছু আমি গান জানি, সেটার ভেতর থেকে রজনীগন্ধার জন্য আরেকটা গান সিলেক্ট করেছি। জানি কি ইচ্ছা আছে তার সাথে দেখা হলে ওই গানটা গাবো। তুমি একটু দেখে নিবা যে সুর টুর ঠিক আছে কিনা। আচ্ছা শোনাও দেখি। শোনাবো? হ্যাঁ শোনাও দেখি, সুর ঠিক আছে কিনা শুনি। ভালো করে গাইছানো। হ্যাঁ গাইছানো ভালো করে। এখন পরিষ্কার হয়েছে। আচ্ছা, সে কি রাত্রে সত্যি সত্যি আইছিল? না, তা কি করে সম্ভব? আমি তো স্বপ্ন দেখেছিলাম। আর সে তো জেলে, তাহলে কিরম করে আসলো? যাই তো একটু দেখে আসি। মানে আচ্ছা, সে কি রাত্রে সত্যি সত্যি আইছিল? না, তা কি করে সম্ভব? আমি তো স্বপ্ন দেখেছিলাম। আর সে তো জেলে, তাহলে কিরম করে আসলো? যাই তো একটু দেখে আসি। কাছে মানে ওরে খোদা, আমার বউ যাচ্ছে কানে, যাওয়ার গতিবিধি তো ভালো শিখতেছে না। আমার ঘুমোয় রেখে তুমি চলে যাচ্ছ না? ঠিক আছে, তুমি কলে যাও, আমি তোমার ফলো করবো। দেখি, আমি না স্কুলে আমার একটা বান্ধবীরা আপনার কথা কইছি। হ্যাঁ কি বলিস? কথায় কথা আসলে কয়ে ফেলেছি যে আমি টার্গেট নামে একটা ছেলের। হ্যাঁ একটা স্যালারি। কিছু না, বলো না বলো না। আচ্ছা শোনেন না, বলছি কি আমি যে কইছি যে আপনার নাম টার্গেট, সে আমার বান্ধবী কয় কি আরে এ আবার কি না, আশ্চর্য কথা না। আমি বললাম যে ওর নাম তো টার্গেট না, ওর নাম হচ্ছে মোহাম্মদ টার্গেট। হ্যাঁ, তারপরে তোর পছন্দ হয়নি, কই আবার কি ধরনের নাম, আশ্চর্য। আমি কইছি না আনকমনের মধ্যে পড়েছে এই জন্য। তোর তাতে কি সমস্যা? আর সে কয় কি জানেন, সে কয় যে নাম রাখার সময় বুঝে রাখবে না। সেই সময় কি মানুষের জ্ঞান থাকে? আমি বললাম আরে নাম রাখার সময় কেউ জানতো বোঝে নাকি, বুঝি তো কইতে যে আমার নাম টার্গেট রাখে না। এগুলি কি গান? তোমার একটা গান গাইতে বলেছি, গাও না। সত্যি গাবো? হ্যাঁ। রে আইসা পড়েছিস? হ্যাঁ, তুই তো হেভি চালু রে। হ্যাঁ, একেবারে দিনের দিন ব্যাংকের তো টাকা তুলে আবার দুপুরের আগে আইসা পড়েছিস। কি করছো তুমি? হ্যাঁ, এই যে দেখ, এই যে ব্যাংকের ম্যানেজার তো এই যে 10টা 10 মিনিটে, এই যে 10টা, হ্যাঁ 10টা 11 মিনিটে আমার ফোন করিল
আমার জিজ্ঞেস করে যে বক্কা সাহেব আপনি কি 50,000 টাকা চেক দিয়েছেন নাকি? আমি বললাম ইয়েস। আমি তো জানি তুই টাকা তুলে নিয়ে আসিস। না রে ভাই, তুমি রাতের বেলা আমার চেক সিগনেচার করে দিলে না, আমি নিয়ে আটা দিছি কেউ আমার সামনে ভূত এসে চাপায় পড়ছে, কই তোর গার মটকায় দেবো যদি তোর চেক না দিস। এ ভাই আমার তো শেষ, আমি আর কথা নাই। ভূত কোনোদিন চেক নেয় রে ভাই। ও মা, কস কি এই ঘটনা? তা রাত্রিবেলা আমার জানাবি না? আমি তো অজ্ঞানা পড়ে আসছিলাম, সকালে ঘুম থেকে উঠে ভাবছি আসবো, কিন্তু মেলা ঝামেলা। আরে তুই আমার একটা ফোন করে জানাবি না? সর্বনাশ করে ফেললি, 50,000 টাকা তো ফাউ চলে গেল। ওরে ভাই, আমার 50,000 টাকা কে নিয়ে গেল? ভূতে নিয়ে গেল রে ভাই। আমি আর কি করবো রে ভাই? ওরে আল্লাহ, ওরে বাবু, 50,000 টাকা নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই এদিকে আয়। আরে এত কান্দিস না, আরে কান্দিস না, আমি তো ভাই আছি না। শোন, দোস্ত, ভাবছিলাম যে গ্রামের কোনো ঘটনার সাথে আর জড়াবো না, কারণ আমি তো কর্নার হয়ে আছি, কারো সাথেও নাই পাচেও নাই, ঘরে একলা থাকি, আল্লাহ আল্লাহ করি। কিন্তু এখন দেখছি যে তোমার বিয়ে এই সম্পর্কে আমার সহযোগিতা করতে হবে। আরে বেনারসিতে দেখিয়ে দিতে হবে না যে তুমি আবার বিয়ে করতে পারবা। সেটাই হ্যাঁ, তাকে তো বোঝাতে হবেই। সেটাই এই জন্য দোস্ত, ওই যে এবার কিন্তু আমি প্রেমের বিয়ে করব। তাই নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এবার আমি লাভ ম্যারেজ করব। আগে তো করেছিলাম আমি সেটেল ম্যারেজ, হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছিল। হ্যাঁ। এবার আমি চাই আমার বাড়িতে যেই আসবে, যাই নে শুনে বুঝে আসবে, নাহলে কিন্তু বন্ধু আমার বউটা কেন দায় হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কারেক্ট। আরে ইউ আর রাইট, কারেক্ট। তুমি দেখি কথা খান ইংরেজি কও বেশি। উমা, আরে তুমি জানো না যে আমি শিক্ষিত মেয়ের শিক্ষিত বাপ? আরে সামনে তো আরো ইংরেজি বলবো। তাই নাকি? হ্যাঁ। মেয়ে কি আসতেছে নাকি? আরে মেয়েকে কি করে গ্রামে আনি? অলসপুরের অবস্থা তুমি জানো না? কি অবস্থা, কি ঝামেলা চলতেছে এখানে। মেয়েকে এনে কি মেয়েকে ঝামেলা ফেলবো নাকি? হ্যাঁ না, সেটাই, সব দিক ঠিক আছে, কিন্তু তারপরে আনা লাগবে তো, অশিক্ষিত ভরে গেছে না। সেটা তো মাথায় আছেই, আমার। শোন, আমার কাছে যদি টাকা পয়সা বেশি থাকতো এই 50,000 টাকা তোর আমি ফাউ দিয়ে দিতাম, অতিরিক্ত দিয়ে দিতাম। কিন্তু এখন তো সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। তুই যদি ওকে বাড়ির থেকে তাড়াইতে পারিস এখান থেকে, তাহলে যা, তোর নামে দিয়ে দেবানি। চেক না, তোর আমি ক্যাশ দিয়ে দেবানি, যা ক্যাশ। ভাই দিবানে ভাই। আরে দিবানি মানে ব্যাংকের ম্যানেজারের চেম্বারে বসে চা খাওয়ানি আর গল্প করবানি, দেখিস কেনে? তোরাই খালি দাম দিলি না রে। মানি কেউ মানুক আর না মানুক, আমি মানি ভাই, মানি। চেকও না, তোরে আমি একেবারে নগদ দিয়ে দেবানি, নগদ। দিবানে ভাই, দিবানে। শোনো, তুমি যে কাজটা ঘটাইছো সেটা এক হিসাবে ভালো আর এক হিসাবে খারাপ। শুনি কোনটা খারাপ দিক আর কোনটা ভালো দিক? হ্যাঁ, ভালো হচ্ছে এই দিক দিয়ে তুমি একটা হিল্লে জোগাড় করার ব্যবস্থা করেছো, আর খারাপ হচ্ছে এই দিক দিয়ে যে চেনা নেই জানা নেই একটা অপরিচিত মানুষরে ফোনের মাধ্যমে জীবনটাই সইপে দিলে, এটা খারাপ না? আর আমরা তো আশপাশে অনেকেই ছিলাম, তাগের ভিতর থেকে কি কাউরে মানে পরিচয় করে নিলি হইতো না? দেখুন রানা সাহেব, আশেপাশে তো কত মানুষই থাকে, সবার সাথে কি প্রেম করা সম্ভব? মনের ব্যাপার তো, সেটা একজনের সঙ্গে দেয়া নেওয়া হয়। তুমি তো সাংঘাতিক ভালোভাবে কথা বলতেছো। মা, কেমন আছো তুমি? আজ তোমারে বুক ভরে খুব ডাকতে ইচ্ছে করতেছে। কেন জানি আজ মনটা অনেক খারাপ। সকলেই বলে সন্তানের মন খারাপ থাকলে নাকি মা সবার আগে বসে। তুমি কি বুঝতেছো কি জন্য আমার মন খারাপ?
খুদা, এ কি মনের মিল? আমি তো ফরমানের স্বপ্ন এখানেই দেখেছিলাম। ফরমান তো স্বপ্নের মধ্যে আমার এই জায়গায় নিয়ে আইছিল। হে তুমি আমার কি দেখালে? এরকম কারোর মনের মিল হয়? হয় এরকম? না না, এ তো রূপকথারেও হার মানাচ্ছে। যার সাথে আমার এত মিল, তারে আমি কি করলাম? করলাম কি আমি? আমাদের জীবনটা এমন হয়ে গেল কেন মা? তুমি থাকলে তো নিশ্চয়ই এমন হইতো না। তুমি থাকলে তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে তাকে সব দুঃখ ভুলা দিতে পারতে। এখন তো এমন কেউ নাই যে তার কাছে গেলে আমার দুঃখ ভুলে থাকবো। মা জানো, আমার ভাইটা না খুব ভালো। কত বছর পর তার সঙ্গে আমার দেখা হয়েছে। এখন সে আমার জন্যই রাত জেগে বসে থাকে খাবার নিয়ে। তাও তো কেউ একজন আমার জন্য রাত জেগে বসে থাকে মা। এল রক্তের টান মা, রক্তের টান। অকৃতজ্ঞ। আর কেউ কোনোদিন তোমার জন্য না খেয়ে অপেক্ষা করিনি, তাই না? সব স্মৃতি, সব কথা কি তুমি বাতে দিয়ে খায় ফেলিছো নাকি ফরমান? এরকম কি করে পারলে তুমি? কি করে পারলে? জানো মা, মনটা কয় এইখানে একটা ঘর বাঁধি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। ফার্স্ট ক্লাস হয়েছে। এই তুমি তো খুবই ভালো, মানে খুবই নাইস গান করো। হ্যাঁ, কি বিষয়? চোখে দেখতে পাচ্ছ না? আমার চোখে দেখা না দেখায় কার কি যায় আসে? কিছুই কি যায় আসে না। দেখো, তুমি এখন অন্য ঘরের মানুষ। সে তো আমি জানি, কিন্তু আমি তোমার এইভাবে শেষ হয়ে যেতে দেব না। কোন অবস্থাতেই তোমার এভাবে শেষ হয়ে যেতে দেব না। তাহলে কি করবা? কি করবা তুমি? ফরমান, দেখো, মানুষের জীবনে তো কত কিছুই ঘটে।
তাই বলে মানুষ তো আর মরে যায় না। ফরমান, আমি মানতেছি সব দোষ আমার, সব আমার দোষ। আমারই উচিত ছিল আরো সারা জীবন ধরে তোমার জন্য অপেক্ষা করা, সেটা আমি করিনি। এই দোষে আমি অপরাধী, আমার দোষ। তাই বলে এই অপরাধের শাস্তি তুমি তোমার উপর দিতে পারো না। তুমি এইভাবে তোমার নিজের শেষ করে দিতে পারো না। তুমি আমারে শাস্তি দাও, তোমার যা মন চায় তুমি আমারে শাস্তি দাও। তুমি কি বুঝতে পারতেছো? তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে, আমার গলা ভেঙে গেছে। ছি 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 ছি, এই বেটি তো তার সাবেক স্বামীর সাথে কথা বলতেছে। ছি 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 ছি, এটা তো গ্রামে চলতে দেওয়া যায় না, এটা তো চলতে দেওয়া যায় না। আমার জন্য কারো তো মা দেখানোর দরকার নেই। আমি কার কি? আমি কারো কেউ না। কেউ যেন আমার জন্য খালি খালি মায়া দেখাতে না আসে। তুমি আমার সামনে আর না পড়লি ভালো হয়। তোমার আমি সামনাসামনি দেখলে আমার বুকের ভিতরটা কিরম করে ওঠে, সেটা তোমার না দেখালে তুমি বুঝবে না। কেন শুধু শুধু আমার কষ্ট বাড়াও? টুকি 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 কি শুরু করেছেন? টুকি 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 টুকি। এই আমি কি আপনার বয়সের? আপনি আমার সাথে ফাজলামো করেন? হ্যাঁ, কি ভালোই তো চালাচ্ছ? হ্যাঁ, ভালোই তো চলছে দেখছি। কি বলতে যাচ্ছেন? এর মানে কি? হ্যাঁ, শুনেছি যে তুমি মুস্তান টুস্তান। তোমার কোমরে নাকি সবসময় ড্যাগার লুকিয়ে রাখো, যাকে তাকে তুমি তাৎক্ষণিকভাবে মেরে দাও। শোনো, একটা কথা বলি, এক বনের বাঘ অন্য বনের কিন্তু খাবার পায় না, জানো তো সেটা? বাঘের মতো বাঘ হলি পরে সব বনেই তার খাবার থাকে। সিংহ হলি পরে অন্যান্য অনেক জন্তুর সঙ্গে তার ফাইট করে খাতে হয়। বোঝা গেছে? আচ্ছা নাও, আমি আমার কথা ঘুরিয়ে নিলাম। এক বনের বিড়াই কিন্তু অন্য বনে খাবার পায় না, জানো তো? এখন বলো তো। আপনি কি আমার বিলাই বলতে চাচ্ছেন? তা তুমি কোন হরিদাস পাল যে তোমাকে বলা যাবে না? আগে তো সম্মান দিয়ে বাঘ বলেছিলাম, মানতে তো চাইলে না, বিলাই হতে চাও। তুমি বিলাই ডাক শুনতে পছন্দ করো, তাই না? শুনো, যা করছো এসব গ্রামে কিন্তু চলবে না। ওই যে ছাড়া বউর সাথে যে লটর পটর খেলছো, একদম কিন্তু বরদাস্ত করবো না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস